বাংলাদেশের মানুষের কাছে এখন একটি আতঙ্কের নাম রাসেল ভাইপার। রাসেল ভাইপার একটি সাপের নাম। এই সাপটি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে এবং এই সাপের আক্রমণে এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে বাংলাদেশের। বিশেষ করে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে সবথেকে বেশি এ সাপের উপস্থিতি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই সাপটি একসময় বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, কারণ এখানে প্রচুর পরিমাণ বেজি এবং শেয়াল ছিল এবং এই সাপের বাচ্চা খেয়ে ফেলার মতো অনেক প্রাণী ছিল, যার ফলে সাপটি বিলুপ্ত হয়ে গেছিল এবং মানুষও এই সাপগুলোকে দেখলে মেরে ফেলতো, যার কারণে সাপটি বহু বছর পর্যন্ত বাংলাদেশের এই অঞ্চলে দেখা যেত না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই সাপটি উদ্বেগজনক হারে বেড়ে গেছে বিভিন্ন জায়গাতে এবং সাপটি একটি জেলাতে না, বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই হচ্ছে সাপের উপস্থিতি পাওয়া গেছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় যদি সাপে কামড় দেয় তাহলে আপনি কী করবেন সে বিষয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। অবশ্যই যদি আপনারা সচেতন হন তাহলে কিন্তু এই সাপের আক্রমণের পরও কিন্তু বেঁচে থাকা সম্ভব এবং সুস্থ হওয়া সম্ভব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কিছু কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুবই গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তো এর মধ্যে অবশ্যই সচেতন হতে হবে। সচেতন হওয়ার জন্য কি করতে হবে? স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, যদি রাসেল ভাইপার কখনো আক্রমণ করে বা কামড়ায় তাহলে ক্ষতস্থানের উপরে টাইট করে বাঁধা যাবে না। বাঁধলে সেই অঙ্গটি বিকল হয়ে যেতে পারে। তাই ক্ষতস্থানটি খুব দ্রুতই হচ্ছে সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হবে এবং সেখানে ব্যান্ডেজের মতো করে বেঁধে তারপরে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য বিভাগের সঙ্গে দেখা করতে হবে, অর্থাৎ হাসপাতালে যেতে হবে। এবং হাসপাতালে যাওয়ার পর অ্যান্টিভেনমের ব্যবস্থা থাকবে। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই হচ্ছে অ্যান্টিভেনমের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোতেও অ্যান্টিভেনম রয়েছে। অ্যান্টিভেনম হচ্ছে সাপে কাটার পর অ্যান্টিভেনম দিলে সাপের বিষক্রিয়া নষ্ট হয় এবং রোগীকে বাঁচানো সম্ভব হয়। তাই যত দ্রুত সম্ভব রোগীকে, মানে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিতে হবে এবং অ্যান্টিভেনম পুশ করতে হবে। এবং অ্যান্টিভেনম পুশ করার পর যদি রোগীর কন্ডিশন খারাপ হয় তাহলে সে বিষয়ে ডাক্তাররা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে অনেকেই বলছেন যে রাসেল ভাইপারের জন্য যে অ্যান্টিভেনম সেটি আলাদা, সেটি বাংলাদেশে নেই। এটি সম্পূর্ণ গুজব, কারণ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই সাপের থেকেও বিষাক্ত সাপ কিন্তু বাংলাদেশে রয়েছে এবং এসব বিষধর সাপের বিষক্রিয়া নষ্টের জন্য অ্যান্টিভেনমের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বাংলাদেশে। এবং আরও একটি বিষয় লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে অনেক জায়গায় বলা হচ্ছে যে সাপ যদি মেরে আনা হয় তাহলে পুরস্কৃত করা হবে। সেটি থেকেও বিরত থাকতে বলা হয়েছে, কারণ এই সাপটি পুরস্কারের আশায় যদি মানুষ মারতে যায় তখন কিন্তু এটি খুবই একটা ভয়াবহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ সাপটি মারতে গেলে কিন্তু যে মারতে যাবে তিনিও কিন্তু মানে আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা থাকে, যার ফলে এই সাপটি মারা যাবে না। এবং এই সাপটি যাতে বংশবিস্তার না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। সাপটি মূলত বেশিরভাগ ক্ষেত্রে ঝোপঝাড়ের মধ্যে থাকে এবং ফসলের ক্ষেতে থাকে। তাই সব জায়গা থেকে আগাছা পরিষ্কার করে রাখতে হবে যাতে এটি মানুষের বসতবাড়ির কাছাকাছি না আসতে পারে। সেজন্য বসতবাড়ির আশেপাশের এলাকা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এছাড়া যদি কোথাও রাসেল ভাইপার দেখা যায় তাহলে নিজেরা এটাকে মারতে যাওয়া বা ধরতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু হেল্পলাইন নাম্বার রয়েছে। আমরা জানি যে স্নেক রেস্কিউ টিম রয়েছে অনেক, এবং আমাদের জাতীয় হেল্পলাইন রয়েছে বাংলাদেশে। আপনারা চাইলে কিন্তু জাতীয় হেল্পলাইন থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন। এবং আরও একটি বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে যদি আপনাকে কোনো সাপ আপনাকে দংশন করে বা কামড়ায় তাহলে অবশ্যই সেই সাপের একটি ছবি তুলে নেবেন, অথবা যদি সাপটিকে মেরেও ফেলেন তাও কিন্তু সাপটিকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যাবেন, কারণ ডাক্তাররা দেখে বুঝতে পারবে যে এটি বিষাক্ত, বিষধর বা এটির বিষের মাত্রা কেমন, সে অনুযায়ী আপনার চিকিৎসা দিতে পারবে। তো এসব বিষয় যদি খেয়াল রাখা হয় তাহলে অবশ্যই সাপে কাটা রোগীকেও কিন্তু সুস্থ বানানো সম্ভব এবং বেঁচে থাকা সম্ভব। বেশিরভাগ মানুষই হচ্ছে সাপে কাটার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং ভয়েও কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। তাই ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে এবং সচেতনতাই পারে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করতে। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় অনেক জেলাতেই হচ্ছে সাপটি পাওয়া গেছে। তাই এই মুহূর্তে সচেতনতা বৃদ্ধি ছাড়া এর থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। তাই সকলকে সচেতন হতে হবে। সবাই সচেতন থাকবেন এবং
জনস্বার্থে এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সচেতন হতে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।